আসসালামু আলাইকুম ভালোবাসার ভাইয়ারা আপুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। এই তো রাতের বেলা বৃষ্টি পড়েছিল, তখন রাতের বৃষ্টিটা উপভোগ করেছি। এই তো বৃষ্টিতে একটু হাত ভিজিয়েছিলাম। সকালে ঘুম থেকে উঠেই বাচ্চাদের নাস্তা করিয়ে রান্না বসিয়ে দিয়েছিলাম। দুপুরের জন্য রান্না হয়ে গেল, বাচ্চাদের খাওয়ায় ফেলতেছি। খাওয়ায় তাদের আবার কোচিংয়ে নিয়ে যাব, তারা পড়াশোনা করে আবার বাসায় আসবে। এর মধ্যে বাচ্চারা তো দুষ্টামি করতেই থাকে। ওরা যদি নিজেদের হাতে যেদিন খায় ওই দিন পুরাই সব কিছুই নষ্ট করে ফেলে। এখন ওগুলি গুছাতে ওদের যত্ন করতে করতে নিজেই অনেক বেশি টায়ার্ড হয়ে যায়। তাই আজকে ওদের নিজেই খাওয়াই দিয়েছি। খাওয়ায়ে ওদের জন্য কোচিংয়ে নেওয়ার জন্য রওনা হয়ে গেলাম। এই তো বাচ্চাদের নিয়ে পড়াতে নিয়ে যাচ্ছি। পূজার মধ্যে চলতেও ভালো লাগে না। বাচ্চারা এত চঞ্চল, দৌড়াদৌড়ি করে, কখন সিঁড়ি থেকে পড়ে যায় ভয়ই পায় না। তাদের বলতেছিলাম যে বাবা আস্তে আস্তে যাও। তারপরে এই তো রাস্তা দিয়ে হাঁটছি, ধরে ধরে নিয়ে যেতে হয়, কারণ তারা এত বাহিরে বের হয় না। আমি যখন বের হই তখনই তাদের সাথে নেই। অনেক বাচ্চারা যেমন বাহিরে দৌড়াদৌড়ি করে, টেনশন থাকে না। আমি আসলে অনেক বেশি ওদের প্রতি সিনসিয়ার, কেন বাহিরে গেলেই আমার ভয় লাগে কেউ যদি কিডন্যাপ করে ফেলে, কেউ নিয়ে যায়। কত রকম এখন দিনকাল ভালো না, শত্রু থাকতে পারে, কিডন্যাপ করতে পারে, কত রকমই। এই জন্য হাতের কাছেই তাদের রাখি, বলি যে ঘরেই খেলো। যদি কয়েকটা বন্ধু থাকে তাদেরও বাসায় নিয়ে এসে বলি খেলতে। আর ইফতারের সময় হয়ে গেছে, ইফতার রেডি করে ফেলতেছিলাম। ইফতার রেডি করে এই তো সবাই ইফতার করব। এই তো ইফতার রেডি করে ফেলতেছি। তারপর ইফতারের পরে এই তো একটু শুয়েছিলাম। এখন আবার বড় ছেলে বলতেছে একটু পরোটা করে দিতাম। পরোটা করে সে যে গরুর মাংস দিয়ে একটুখানি খাবে। এখন ছেলের আশা, ছেলের ইচ্ছা, সেটা তো আর ফেলে দিতে পারি না। বড় ছেলে বলে কথা, তাছাড়া আদরের ছেলে, আদর করেই বড় করলাম। তার নানা নানু, দাদা দাদু সবাই তাকে অনেক বেশি আদর করছে, ফ্যামিলির বড় ছেলে। আর এছাড়া আবার রোজা রাখে প্রতিদিনই। এখন চাহিদা পূরণ না করলে তো আর নিজের মা আমি মনও ভালো লাগবে না, মনটা ছটফট করে। একবার বলেছিলাম যে তুমি যে ইফতার করেছো রাত্রেবেলা ভাত খেয়ে ফেলো, প্রতিদিনে তো নতুন নতুন আইটেম তোমাকে করে খাওয়াই। এখন আবার নিজেই গিয়ে তারপর আবার ওদের রুটি বানিয়ে দিয়েছে। এখন একটা রুটি বানালে অথবা দুইটা বানালে হয় না, তিনটাই ছেলে, তাদের আবার সবাই খাবে এই আর কি। তাদের আবার রুটি করে দিলাম, তারা খেলো। খাওয়ার পরে এই যে আবার একটুখানি ঝাল খেতে ভাল লাগে, লেবুর পিনিক ছেলে নিজে, আমি কেটে দিয়েছি কিন্তু ছেলে নিজেই মেখে খাচ্ছে। রুটি টুটি শেষ করে এখন আবার মন চাচ্ছে যে ঝাল কিছু খাই। তারপর ভাবলাম যে টক ঝাল মতো খেলে হয়তো লেবুর পিনিক খেলে ভালো লাগবে। পরে এই তো ছেলে শুনে, ও এটা তো অনেক পছন্দ তার, সবসময়ই পছন্দ করে। ও ধুয়ে টুয়ে দিল, আমি একটু কেটে দিলাম। তারপর এই তো লেবুর পিনিক খেয়ে ফেললাম আমরা। আর তারাবির নামাজ, এখন যেহেতু অনেক রাত হয়ে গেছে, তারাবির নামাজ পড়ে দেখেন কি সুন্দর বৃষ্টি হচ্ছে। এটা হচ্ছে আগের দিনের রাত্রের ভিডিও। হঠাৎই 11টা-12টার দিকে রাত্রে হঠাৎ এত ঝুম বৃষ্টি নেমেছে, দেখে খুবই ভালো লেগেছে। আমি বলছি আসো আমরা সবাই একটু হাত ভিজাই এই বৃষ্টিতে। তারপর আমার সোনার জাদু বাচ্চারা সবাই আমরা হাত ভিজালাম। এই বৃষ্টির মুহূর্তগুলি খুবই ভালো লাগে, কারণ যখন আগে ছোট ছিলাম গ্রামে যেতাম, এক রুম থেকে আরেক রুমে বৃষ্টির মধ্যে দৌড়াদৌড়ি করতাম, খুবই ভালো লাগতো।
এই আর কি, আপনাদের সাথে সবই শেয়ার করলাম। আমার জন্য দোয়া করবেন, আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।